হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সহজ পাতার সেলাই নিয়ে আসলাম। এই যে আমি প্রথমে সবুজ সুতা গেঁথে নিয়েছি। প্রথমে পাতার ডালটা কাঁথা সেলাই দিয়ে করে নেব। কাঁথা সেলাই দিয়ে মানুষ ভাবে যে কাঁথা সেলাই একটা সেলাই হলো, এটা তো খুব সহজ। হ্যাঁ, এটা আসলে অনেক সহজ একটা সেলাই, কিন্তু এই সেলাইটা দিয়েই অনেক সুন্দরভাবে কাজকে উপস্থাপন করা যায়। শুধু কাজের একটা ধরন বা প্রক্রিয়া যে আছে ওইটা মেনটেন করলেই যে কাঁথা সেলাই দিয়ে অনেক ভালো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এই যে দেখুন, আমি এখানে প্রথমে ডালটা করে নিচ্ছি। সেলাইগুলো একটার সাথে একটা মিশিয়ে দিতে হবে। বেশি ফাঁকা বেশি বড় রাখা যাবে না, যেন একটা গায়ের সাথে আর একটা লেগে থাকে, ওইভাবে দেওয়া লাগবে। পাতার যে চারদিকের রাউন্ডগুলো ওগুলো দিয়ে নিচ্ছি। খুবই ইজি ভাবে করা যায়। নকশি কাঁথা বা যে কোনো জামাতে শাড়িতে এভাবে কাঁথা সেলাই দিয়ে ডিজাইন করা গেলে অনেক ভালো একটা আউটকাম আসে। যে আমি যেমন এখানে একটা উলের শালে কাজ করতেছি। এটা একটা চিকন সুতার উলের শালগুলাতে কাজ করা আসলে অনেক কষ্ট, কারণ শালের সুতাগুলো তো একটু ফাঁকা ফাঁকা হয়, এজন্য সুই তুলতে লাগলে অনেক সময় আটকে যায়। এই যে এখানে আমি আবার লেমন কালার সুতা নিয়ে নিছি। এটা একটা সিদ্ধ জলপাই কালারের মতো। এটা দিয়ে পাতার ভেতরের যে বর্ডারটা এটা কমপ্লিট করব। সেম পর্যায়ে সেম ওয়েতে একটা সেলাইয়ের সাথে আর একটা সেলাই লাগিয়ে দিতে হবে, যেন ফাঁকা না থাকে। উলের শালগুলোতে এই ধরনের ডিজাইন করলে একটু ভালো লাগে, কারণ বেশি ফাঁকা ডিজাইন করলে উলের শালগুলোতে উঠে উঠে আসে। তাই এভাবে কাঁথা স্টিচ বা অন্যান্য বর্ডার দিয়ে কাজ করলে সহজে কাজ করা যায়। এটার যে ফুলটা, ওই ফুলের ভিডিওটা আমি করিনি। আসলে ওই ফুলটা শেষ করতে আমার অনেক দিন লাগছে, ভেঙে ভেঙে করছি, এই জন্য ওই সেলের ভিডিওটা করা হয় না। অনেক বড় একটা ভিডিও হতো, এই জন্য আসলে করিনি। আপনারা যদি দেখতে চান, আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করি। যে আমি সিদ্ধ জলপাই কালারটা দিয়ে একটা পাতা কমপ্লিট করে নিলাম। সেলাই পাতার যে বর্ডার ওইটাতে গাঢ় সবুজ কালার দেওয়াতে দেখুন ভালো লাগতেছে। এই যে আমি পাতার এক সাইড করে নিছি, এখন অপর সাইডটাও করে নিচ্ছি সেম ভাবে। সেলাইটা তোলার সময় উপর থেকে নিচ থেকে অল্প করে কাপড় তুলবেন, আর উপরে সেলাইটা যেন বড় হয়। আর একটা রাউন্ড দেওয়ার পর আর একটা রাউন্ডের সময় ওই যে আগের যে সেলাইটা লাইনটা ছিল ওইটার সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে ভালো একটা আউটকাম আসে। যে আমার এই পাতাটা প্রায় শেষ। সহজে অনেক সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে যায় এই সহজ সেলাইটা দিয়ে। যারা নতুন আছেন সেলাই কাজে তারাও পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা যদি গোলাপের ডিজাইনটা চান আমি অবশ্যই করব, কমেন্টে জানাবেন। আজ এটুকুই, সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। আল্লাহ হাফেজ।